এখানে দেখো আমরা যখন মার্কেট কাজটা শিখবো না, যে কোনো কাজ ধরো ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, তারপর পিন্টারেস্ট অ্যাডস, টিকটক অ্যাডস, সবগুলো শেখার পর কিন্তু আমাদের কি করতে হবে, আউট অফ মার্কেট প্লেসে আমরা নিজস্ব এজেন্সি তৈরি করতে পারবো। অথবা মার্কেট প্লেস বলতে হচ্ছে ফাইবার, এরকম অনেকগুলো মার্কেট প্লেস আছে, আপওয়ার্ক, এগুলো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট প্লেস আর কি। এগুলোতে আমাদের সার্ভিস যেটা শিখবো এটা হচ্ছে আমরা সেল করবো। তো আমি কাজ শিখছি কি ফেসবুক অ্যাডস, তাহলে আমি ফেসবুক অ্যাডসের এরকম একটা গিগ দিব। গিগ বলতে হচ্ছে একটা স্টোরের মতো আর কি। একজন ব্যক্তি ধরো এই হচ্ছে তানভীর, ও কী করছে, ওর নামে একটা অ্যাকাউন্ট করছে, ও গ্রাফিক ডিজাইনার, ডিজিটাল মার্কেটিং কাজ করে। এরপর হচ্ছে কি এর এখানে 4টা গিগ দেওয়ার অপশন আছে। কী কী? ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, টিকটক অ্যাডস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এভাবে 4টা দিচ্ছে। এখন কোনো একটা যদি ক্লায়েন্টে আসি, কী করে ক্লায়েন্টরা আসি, আমরা বায়ার আসি, যারা বায়ার ফাইবারে আসে কী করে ফেসবুক অ্যাডস দেখে, মানে ওর সার্ভিসটা লোক লাগবে ফেসবুক অ্যাডস। এখানে ফেসবুক অ্যাডসে মোটামুটি প্রায় 29,000 গিগ আছে, মানে 29,000 এরকম লোক আছে যারা হচ্ছে ফেসবুক অ্যাডসে সার্ভিস দেয়। তো ওরা কী করে দেখে, দেখার পর হচ্ছে যাকে ভাল লাগে তারা নক দেয়, সব কিছু মিলে আর কি ওর সাথে, মানে যারা ভাল লাগে। এখন 29,000 লোক সবারই তো আর নক দিবে না, যারা হচ্ছে ফার্স্ট পেজে থেকে সেকেন্ড পেজ থাকবে এদেরকে নক দিবে। এগুলো আসার ওয়ে হচ্ছে কি তোমাকে অনলাইন থাকতে হবে, তোমাকে অর্ডার কনভার্ট করতে হবে, এবার হচ্ছে তোমার হঠাৎ করি ওরা অ্যালগরিদমের কারণে তোমার হচ্ছে র্যাঙ্ক করবে, র্যাঙ্ক করলে তখন নট পায় আর কি। প্রথম সবাই কিন্তু এখান থেকে মার্কেট প্লেস যাত্রা শুরু করছে কি একটা দুটো রিভিউ দিয়ে। এখানে যারা দেখছি এখানে মোটামুটি প্রায় 500 রিভিউ, 1000 রিভিউ, 23 রিভিউ। এরা একসময় আজকে হইতে পারে তার কাছে 23 রিভিউ আছে, মানে 23টা ক্লায়েন্টে তারে ফিডব্যাক দিচ্ছে। কিন্তু একটা সময় দেখবা মানে ওরা 1-2 বছর পর দেখবে হচ্ছে 100-150 হয়ে গেছে। আস্তে আস্তে একটা বিল্ডিং যেমন প্রথম অবস্থায় একদম নিচ থেকে করে আস্তে আস্তে বেসমেন্ট করে তখন 5 তলা হয়ে যায়, এরকম আর কি। তখন এদের এখন ক্লায়েন্টের অভাব নাই। এরা যখন 100 ক্লাস কাজ করবে না তখন কিন্তু এদের ক্লায়েন্টের অভাব হবে না। কারণটা কি ওই 100 ক্লায়েন্টের মধ্যে 1-2টা হচ্ছে ওদের পার্মানেন্ট হয়ে যাবে। এক্সাম্পল ধরো আমি এখন প্রায় বাংলাদেশে 4-5টা ই-কমার্সারের সাথে কাজ করি, এরা পার্মানেন্ট সবসময়। ওদের হচ্ছে আমার কিছু করা লাগে না, ওরা আমার প্রতিদিন হোয়াটসঅ্যাপে নক দিয়ে হচ্ছে ওদের হচ্ছে অ্যাডের ডিটেলসগুলো দিয়ে আমি কাজ করতেছি 4-5টায়। ওদের থেকে মান্থলি আলহামদুলিল্লাহ আমার ভালো একটা আর্নিং আসে। এরপর নতুন নতুন কয়েকটা অ্যাড হয়, এদের থেকে চলেও যায় কয়েকটা। এভাবে এই বিজনেস হচ্ছে। এখানে দেখো 200-300 রিভিউ, 300 ক্লায়েন্ট তোমার কাছে পারমানেন্ট থাকবে না, হতে পারে এখান থেকে 5টা-10টা ক্লায়েন্ট থাকবে। এটা হচ্ছে সবসময় লং টাইম কাজ দিবে। তো ফ্রিল্যান্সিংয়ে যারা বলেছে, ফ্রিল্যান্সিংয়ে 4-5 বছর পর একটা কেরিয়ারে একটা মানে ভালো অবস্থান কেমনি হয়, যখন 4-5 বছর কাজ করার পর যখন তাদের ক্লায়েন্ট অনেকগুলো 4-5টা হয়ে যায়, তখন কিন্তু ওরাই কাজ দেয়, ওরাই এজেন্সি হয়ে যায়। এখান থেকে হতে পারে অনেক সময় বড় বড় এজেন্সিরা আসে তোমার নক দিবে। তো 5টা যখন সারাক্ষণ তোমার কাজ দিবে, সকাল বিকাল কাজ দিতেছে, তখন তোমার ওই আর ঘুম মারার ব্যাপারটা আছে না, এটা লাগে না। কিন্তু 3-4 বছর একটু ঘুম মার, রাতে একটু জাগে থাকি কিন্তু ক্লায়েন্ট ফান্ড করতে হবে। প্রথম কয়েক বছর ক্লায়েন্টের জন্য প্রচুর কষ্ট করতে হবে। একসময় যখন কাজ করা শুরু করবা তখন এত ক্লায়েন্ট আসবে, তখন হচ্ছে ক্লায়েন্ট নিয়ে চিন্তা করার দরকার নেই, তখন ক্লায়েন্টের কাজও করবে না। আমার যে স্টুডেন্ট যে আসিফ দিচ্ছি, ও কিন্তু এখন মার্কেট প্লেসে কাজও করে না, ক্লায়েন্টের নক দিলে না ওকে আনসার দেয় না, কারণ কি তার আউট অফ মার্কেট প্লেসে অবস্থা হয়ে গেছে, ভালো অবস্থা হয়ে গেছে। এখানে এই জায়গায় সাকসেস সবার হয় না, যারা হচ্ছে কষ্ট করে, পরিশ্রম করে, হার্ডওয়ার্ক করে, রাতে ঘুম মারে বা ট্রাই করে। এখন আমি কাজ দিচ্ছি একটা, ওই পরীক্ষার কথা বলি, কাজ না করলে, বাড়িতে থাকলে, তারপর হচ্ছে ঈদের পরে 2 সপ্তাহ পরে আসলে এরা সাকসেস হতে পারে না। আর যাদের বৃষ্টির সমস্যা, মহিলাল থেকে আসলে সমস্যা, সাথে একটা না নিলে, তো ওরা সাকসেস হতে একটু সমস্যা হবে। ওই যে অজুহাত 3 নাম্বার যে হাত যেটা আছে অজুহাত, এটা হচ্ছে বাদ দিয়ে দিলে দেখবে সাকসেস হয়ে যাবে। 1 বছর 1.5 বছর আমি নিজেও কিন্তু সাকসেস পাই না। 2000 যখন 17 থেকে আমি যখন শুরু করছি, প্রথম 8 মাসে আমার কোনো কাজে নেই। 8 মাস পর একদিন রাতে কী করছি, ফিল করে ফাইবারের বিভিন্ন গিগগুলো হচ্ছে ডিলিট করে দিলাম। হঠাৎ করে সকাল উঠে দেখি আমার নক আসতেছে। এরপরে আসা শুরু হয়েছে। প্রথম কাজটাই আমি ক্লায়েন্টের কাজ করতে পারিনি, কারণ আমি ঘাবড়াই গেছি। ক্লায়েন্টেরা হাই লিখতে আমার ভয় লাগতেছিল তখন। এই অবস্থা, ফাইল দিয়েছে, ফাইলটা বুঝতেছি না 17 সালের দিকে। তখন গুগল ট্রান্সলেটে দিলাম হচ্ছে কি, ও রিপ্লাই দিয়ে উল্টাটা। এখন তো দাম মোটামুটি ভালো যে, তখন উল্টা দিত। ওই জায়গা থেকে আস্তে আস্তে 1-2-3টে রিভিউ হইতে হইতে একসময় আমার প্যাকেজিং ডিজাইন যে গিগটা ছিল প্রায় 150+ রিভিউ হয়ে গেছিলো। তখন প্রতি মাসে অ্যাভারেজ $500, $700 আর্নিং হয়ে যেত 1-1.5 বছর পর। এরপর আছে আমি ডিজিটাল মার্কেটিং এমনও মাস গেছে আমি প্রায় $32-33 পর্যন্ত আর্নিং করছি, মানে অবস্থান তৈরি করছে। 21টা-22টা অর্ডার রানিং রাখছে, ইউতে রাখছে। তো
আবার এখন আমার আবার খারাপ দিন যার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে, এখন আবার কিন্তু এক অবস্থা একটু খারাপ দিকে যায়। কিন্তু আমার হচ্ছে এর মধ্যে কি করছে, আমি আউট অফ মার্কেট প্লেসগুলো বা আউট অফ বাংলাদেশে কিছু ক্লায়েন্ট পাই গেছি একদিকে, না হইলেও কিন্তু আমি একটা কাজ শিখার কারণে এদিকে ব্যাকআপটা করতে পারতেছি। এটা একটু সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হবো। ধরো তোমার একটা পরিচিতি আছে, আস্তে আস্তে ধরো ফেরিতে মোটামুটি অনেকে যারা চিনে আমাকে, ধরো আমি অ্যাডস রান করি, এখন তানবীরের কোম্পানির অ্যাড রান করে দিয়েছে, এখন তানবীর ভালো পাইছে, ওর ফ্রেন্ডে জিজ্ঞেস করো তুমি তো বিজনেস করো, আমারও তো আর চিনবে না, তানবীরে করে কি ই কমার্স বিজনেস। এখন ই কমার্স বিজনেস কিন্তু ই কমার্স বিজনেসের চিনি কিন্তু জিজ্ঞেস করো। আমি ঘুষ সার্ভিস দিই না, আমার লগে সবাই পরিচিত কি যারা ঘুষ সার্ভিস দিয়ে দেয়, এখন ব্যবসায়ী লোক পরিচিত বেশি, জিজ্ঞেস করো কার থেকে করছি, ঘুরে থেকে করছি, তখন কিন্তু এইভাবে ক্লায়েন্ট বাড়ে আস্তে আস্তে। একটা দুইটা তিনটা চারটা মাসে যদি তুমি $2,000-3,000 স্পেন্ড করতে পারো, ভালো একটা আর্নিং করতে পারো। তো আমরা প্রথম অবস্থায় ওই দিকেও যাবো, এদিকে একটু সময় দিতে হবে মার্কেট প্লেসে যখন আমরা অ্যাকাউন্ট করবো, অ্যাকাউন্ট করা ইচ্ছে নেক্সট ক্লাসগুলো দেখাইবো। এরকম একটা ডিজাইন লাগে, প্রথম যে ডিজাইনটা হয় আর কি একটা গিগের মধ্যে, এরকম একটা ডিজাইন হয়। একটা গিগের মধ্যে 3টা ডিজাইন দেওয়া যায়। তুমি আগে কাজ করছো এরকম যে এক্সাম্পলগুলো দিবা, একটা প্রথম পেজ একটা ডিজাইন দিবা, তুমি কি কি সার্ভিস একটা ডিজাইন দেখলে মনে হয় যে তুমি এই সার্ভিসগুলো দাও। তো এটা কীভাবে করবো, এটা হচ্ছে আমরা ফটোশপ দিয়ে করতে পারি অথবা ক্যানভা দিয়ে করতে পারি। ক্যানভা সবার কাছে তো এটা আছে, একসাথে দিয়ে রাখছি। তো এটার একটা সাইজ আছে, আমরা হচ্ছে সাইজটা বলি ফাইবার ডিজাইন। এত হাই লেভেলে ডিজাইন করতে হবে এরকম না, মানে তুমি মোটামুটি দেখতে ভালো লাগে এরকম ডিজাইন একটা করলে হবে। $1280x769 নাকি? তাহলে আমরা এখানে যাই, ক্যানভাতে যাওয়ার পর হচ্ছে আমরা ক্রিয়েট ডিজাইনে গেলাম, এখান থেকে কাস্টম সাইজ কত 1280x769 পিক্সেল থাকবে এখানে, পিক্সেল এখান থেকে ক্রিয়েট ডিজাইন দিলাম। ওকে, আমার হচ্ছে ডিজাইন হয়ে গেছে। এখন তুমি চাইতেছো কি কাস্টম ভাবে একটা ডিজাইন করবা, এখানে কি কি লাগবে, একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। তাহলে ব্যাকগ্রাউন্ড কোন জায়গাতে পাবে, এই জায়গায় আসো, ব্যাকগ্রাউন্ড কি কালার ব্যাকগ্রাউন্ড লাগবে, ধরো হচ্ছে তুমি ইয়েলো কালার বা এইসব কালারগুলো নিবা, তাহলে আমি ইয়েলো কালারটা দিলাম। বা হচ্ছে এখানে গ্রেডিয়েন্টও আছে, এখানে ক্লিক করবা, এই জায়গায় ক্লিক করলে এখানে গ্রেডিয়েন্ট আছে, বুঝছো? এভাবে দিতে পারো। এবার হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি লাগে, একটা মানুষের ছবি আছে, দেখো ওটা কিরকম ইউজ করছে, বা এরকম ব্যাকগ্রাউন্ড দিবা। এরকম ব্যাকগ্রাউন্ডের নাম কি হয়, হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট নাকি? এই ব্যাকগ্রাউন্ড আছে না, এখানে যখন ক্লিক করবা এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো নিতে পারো। ওকে, আমি এক কালার দিয়ে করি। এখন এখানে দেখো কোনো একটা ইয়ে দিতে পারো, ব্যাকগ্রাউন্ডের উপর অনেক সময় জাল জাল বিভিন্ন জায়গা থাকে, এলিমেন্ট বলা হয় আর কি, এলিমেন্ট নাকি এলিমেন্টস নাকি, এই এলিমেন্টসগুলো গ্রাফিক্সে গেলা, অনেক এলিমেন্টস আছে, অথবা এখান থেকে একটা ইউজ করতে পারো। কালারটা হচ্ছে ধরো আমরা হোয়াইট কালার দিলাম, একটা এলিমেন্ট কথা দিলাম। এখন কি লাগবে, একটা মানুষের ছবি লাগবে, ধরো তোমার ছবি তুমি ইউজ করলা, তাহলে আমরা একটা ছবি নিচ্ছি,
ওকে, এই সাইটগুলো থেকে আমরা ছবি নিতে পারি freepik.com। ছবি দিবে না এরা? হ্যাঁ? কোনটা? এটা ডাউনলোড করে নিতাম, সমস্যা আছে। ওরা একটা খুব স্ট্রং। লগ ইন করে নিচ্ছি দাঁড়া। এটা হয় দিচ্ছি। ওরা এখান থেকে আমরা সেম জিনিস লিখলাম, বিজনেসম্যান পিএনজি ফটোস। এগুলো তোমরা ট্রাই করবা তোমাদের ইমেজ ইউজ করার জন্য, বুঝছো না? এটা তো অনেকে ডিজাইন করে রাখছে এই ইমেজ। হ্যাঁ, তোরা এটা নিলাম, নেওয়ার পর হচ্ছে এটা পিএনজি করবো। কিভাবে করবো? এডিট ইমেজ, ল্যাপটপে এখানে দাঁড়ায় যাবে। এডিট ইমেজ, এখান থেকে কি বিজি রিমুভার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। হয়ে গেছে? এটা ছোট করে নিই। ওকে, এটা হচ্ছে একটা জায়গায় বসাইছি নাকি? মূলত হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ডে একটু ভালো লাগে না, এটার মধ্যে ইয়া থাকে না। মেন যেন হচ্ছে মেন ইমেজটা পুরো এভাবে করে দিবা। ওকে, রিমেনিনে কি অ্যাপসি কি আছে, এর ইমেজটা আছে না, এটা হচ্ছে রিমেনি দি করা নাকি? ওকে, এখন আমাদের কি লাগবে? একটা টেক্সট লাগবে। এখন টেক্সট কোত্থেকে নিতে পারে, যে কোনো জায়গা থেকে নিতে পারে, কোনো সমস্যা নেই। আমরা একটা টেক্সট নিয়ে নিচ্ছি। আমরা আমি ভাবে নিচ্ছি, তোমরা লিখিও। ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস নাকি? এই জায়গায় আসলাম, আসি হচ্ছে এই আমরা থাকুক। এরপর হচ্ছে আমরা টেক্সটে যাই, টেক্সট, এখান থেকে হেডলাইন টেক্সট। এটা কি বলে? হেডলাইন টেক্সট। তাহলে হচ্ছে আমরা এই জায়গায় আসি, হেডলাইন টেক্সট দিলাম, নিয়ে এই টেক্সটটা বসাই দিলাম ফেসবুক এখানে হচ্ছে এন্ড দিতে হবে। কি অপশন নেই? কি অপশন? তোমারটাতে নেই? ইয়েতে এটাই, আমি কোনটা চালাই? এখান থেকে দেখো আমরা ফন্ট দিয়ে দিলাম একটা, একটু লম্বা একটু মোটা দেখি যে ফন্ট যেগুলো আছে এগুলো একটু ইউজ করিও, তাহলে ভালো লাগবে। এখন এটা কি করলাম? সাইড অ্যালাইন করলাম। দেখো অ্যালাইনমেন্ট বলা হয় আর কি, সাইড অ্যালাইন মানে এক সাইড থেকে অ্যালাইন হবে আর কি। করলাম বরাবর, এটা একটু বড় করলাম, বড় করে এই জায়গায় বসে দিলাম। একটু এই জায়গায় গ্যাপ রাখবা, নাহলে কিন্তু সমস্যা হবে, বুঝছো নি? একটু ছোট করে দিচ্ছি। স্পেসটা হচ্ছে এই জায়গা থেকে স্পেস কমাবে, বুঝছো? এগুলো নিজের গাড়াগাড়ি না করলে আমি সারাদিন দেখেন লাভ হইতো না, বুঝছো? আমরা ট্যাক্সটা বসে গেছি, ট্যাক্সটা যদি মনে হয় কালার চেঞ্জ করে দিবা তাহলে হচ্ছে চেঞ্জ করতে পারো।
কি কালার দেওয়া যায় এখানে? কি কালার? হোয়াইট দিতে বোঝা যাবে। ওইটা লাইট কালার। ধরো এই যে কালারটা আছে না, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে না, ওইটা ব্যাকগ্রাউন্ড কালারটা কই? এটা কি? তোরে ধরো এরকম কোনো একটা এলিমেন্টস দেওয়া দরকার, এটা লক করে রাখবো, এটা লইলে ব্যাকগ্রাউন্ডটা ধরা থাকে, এটা একটু সরাই। ধরো এইখানে যে কালারটা আছে না, এই কালারটা যদি চেঞ্জ করে দিই, এই সাইডে ডিপ কালার দিই, তখন লাইট কালারটা ধরো এই জায়গায় কিন্তু টেক্সটটা ভালো মতো বোঝা যাবে। এই কালারের মধ্যে, লাইট কালারের মধ্যে কিন্তু এটা বোঝা যেত না। তো আমরা দেখি তারপর ব্ল্যাক না দিয়ে অন্য হোয়াইট না দিয়ে অন্য কালার দিতে পারি কিনা দেখি। আমরা কি দেওয়া যায় জানবে? ফেসবুক আইকনটা কি? ফেসবুকের আইকনটা লো। আমাদের কি এখানে ফেসবুক অ্যাডস রান করবো, দেখো ও কি কি ইউজ করছে একটু আইডিয়া নাও। যদি মনে হয় স্টক ইউজ করে দেবা, কারণ যতক্ষণ পর্যন্ত ডিজাইনটা সুন্দর না হবে ততক্ষণ পর্যন্ত দেওয়া দরকার নাই। আমরা একটু একটু ইয়াতে যাই, ফেসবুকের আইকনটা নিই। ফেসবুকের আইকন দেখাচ্ছি তোমাদের কাকে? তারা দেখছি সবাই আজকে যদি আবার ভুল করে তখন তো আর সমস্যা হবে। দেখেছেন? না না আমাদেরকে দেখেন। এখানে ক্লিক করে আমরা এই কালারটা নিয়ে নিচ্ছি, এটাই মানে সম্ভবত নাকি? হ্যাঁ এটা দেখা যাচ্ছে। ওকে, এরপর হচ্ছে কি লাগে, ধরো এর কি কি লাগছে, সেট আপ অ্যান্ড ম্যানেজমেন্ট। মানে এর থেকে দেখি লিখতে হবে এরকম না। আর বাকি কি লিখছে দেখো সবাই। ক্যাম্পেইন সেট করবো, দেন হচ্ছে কি করবো, পিক্সেল সেটআপ করবো, টার্গেট অডিয়েন্স রিসার্চ করবো, এরকম অনেক কিছু লেখা আছে। তাহলে আমরা এই লেখাগুলো লিখছি, একজন থেকে একটা জিনিস নিলে আর কি। এখানে গেলাম, যাওয়ার পর হচ্ছে এখান থেকে নিয়ে নিলাম। এগুলো সবগুলো তোমরা পারো? বলো তো পারেন নি? আমরা যখন করলাম বুঝতে পারেন। ক্যাম্পেইন সেট আপ করা এটা তো পারেন। ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ করবেন আর কি। পিক্সেল টার্গেট অডিয়েন্স রিসার্চ করা, পিক্সেল সেট আপ করা, সেলস অ্যান্ড লিডস জেনারেশন অ্যাডস, তারপরে কি কমপ্লিটিং অ্যাড কপি দেখা। তাহলে আমরা মোটামুটি এগুলো সবগুলো পারি, কপি করলাম। এখন দেখবো অনেক সময় এটা তো এআই এর মাধ্যমে ইমেজ থেকে টেক্সটটা নিচ্ছে, অনেক সময় এটা ভুল হইতে পারে। যে কোনো সময় কাজ করার আগে হচ্ছে তোমরা এটা গুগলে দিয়ে দিবে, ভুল থাকলে গুগল এখান থেকে বাতাইবো। অথবা হচ্ছে গুগল ট্রান্সলেট যেটা আছে না, এটা অন করবো। অন করে, কারণ ওই এআই দিছে এই জন্য এটা সত্যি এরকম তো না। এটা এই জায়গায় বসাইবা, ইংলিশ তো মোটামুটি। এবার কি করবো, আমরা এখান থেকে আসে টেক্সটে যাবো, টেক্সট থেকে সাব টেক্সট নিব, সাব হেডিং টেক্সট। এখান থেকে আমরা যেগুলো নিচ্ছি এগুলো নিয়ে বসাই দিব। এগুলো এখন কি হচ্ছে, অ্যালাইনমেন্ট আছে মাছ বরাবর। আমরা কি করবো, সাইড করে নিব। এখান থেকে যাই, সাইড করে নিলাম, এই জায়গায় বসাইলাম। বসানোর পর হচ্ছে আমরা এখান থেকে কি করবো, ফন্টটা চেঞ্জ করে নিব, পপিংস দিয়ে দিলাম। এখান থেকে একটু স্পেসটা একটু কমাই দিব। ওকে, বসাই দিলাম। এখন সাইডে দিয়ে দেখো ওরা কিন্তু ডট দিয়ে রাখছে, বা মার্ক আইকন একটা না একটা দিতে হবে। তাহলে আমরা কি করবো, এখান থেকে ডট দেওয়া আছে, আর 1 2 3 দেওয়া আছে, যে কোনো একটা দিলে দিতে পারো। বুঝছো? ওকে, ডিজাইন হয়ে গেছে। ডট দিয়ে দিলাম। কতক্ষণ লাগছে এটা করতে? বুঝতে লাগছে? আমার না কম লাগছে। এখন তোমরা তো ডিজাইন একটা করে দিবে, আমার এটা দেখতে ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, ধরো আমি যে করি না বললো চলো, একদম ডিজাইন ধরা হয় না, শুধু তোমাদের ক্লাসের জন্য করা হয়। একদম ইজি। এখন তুমি যদি চাও না এর মধ্যে আর একটু
অনেক কিছু করবা, এখানে যাইবা, যাওয়ার পর এখানে স্টক আছে, শ্যাডো দিবা, এখান থেকে শ্যাডো দেওয়ার অপশন আছে, ড্রপ শ্যাডো, স্টক দেওয়ার অপশন আছে। এগুলো নিজের মতো করে দেওয়া যায়, একটু ইরেক্ট করতে হবে আর কি। দিচ্ছি, ওটা দেখা যাচ্ছে। এই ডিজাইন করতে পারবা তুমি? তোমার এগুলো পাও না আগে? ক্যানভা পাইছিলে, ক্যানভা ডিজাইন দেখাছিলাম। ওকে, তাহলে এটা একটা ওয়ে, মানে একটা কাস্টম ভাবে করছি, এটা কোনো ইয়ে নাই, একদম প্রথম থেকে করছি। অন্য কি কিনতে পাইছে মনে হয়? এরপরে এর ডিজাইনের আইডিয়া পাঠাও আসলে। ওকে, আরেকটা ওয়ে দেখাচ্ছি। আরেকটা ওয়ে কি, ধরো এখানে গেলাম ডিজাইন, ফাইবার গিগের মধ্যে ডিজাইন কি হয় ইউটিউব থাম্বনেলের। তাহলে আমরা কি করবো, ইউটিউব থাম্বনেল নাকি, এরকম নিয়ে নিবা। এটা বানানো আমি মানে প্রেফার করতেছি না, মানে দেখাই দিচ্ছি, বুঝছো? এইরকম নিয়ে নিবা, নিয়ে এসে তোমার মন মতো করে তুমি টেক্সট যেটা আছে না, টেক্সট অনুযায়ী হচ্ছে কাস্টমাইজ করে দিবা। ধরো এখন ইমেজ লাগবে, তাহলে এই জায়গাতে কাট দিলে ডিলেট, আগে ইমেজ আছে না একটা বানানো আমাদের, বা হচ্ছে এটা না, এগুলো ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করতে পারে, ব্যাকগ্রাউন্ডগুলো সুন্দর আছে, হ্যাঁ ডিজাইন থেকে ব্যাকগ্রাউন্ড সিম্পলের মধ্যে। এখন তুমি কি করবে, ধরো এখানে কিছু না, এর কি করবা, লাইটটা একটু দিকে নিয়ে আসো, অ্যাডস কতক্ষণ লাগছে এটা করতে? না আমার করতে 2 মিনিট লাগছে, এবার তোমাদের তো দিলে আল্লাহ দিলে। ধরো এটার কি করবো, এখন এবার একটা ছবি একটা দিবা। এখন তোমার ছবি একটা তুমি ফাইল করে বানাইতে পারো না, তোমার ছবি আছে না, এই অ্যাঙ্গেল একটা ছবি উঠে নিলে, আর না থাকলে বাদ দাও, এরকম একটা ছবি হচ্ছে তোমরা নিজেরা একটা, এটা দিও না, কারণ এটা অলরেডি দেওয়া থাকে তো অনেকে এটা ইউজ করবে। এই অ্যাঙ্গেলের ছবি যখন বুঝবে না, অনেক পাইবে। ওরা একটা png.com আছে না, হ্যাঁ png, এখন এটা থেকে কি লাগবে, ধরো ম্যান ইমেজ, ম্যান ইমেজ, এটা কি অ্যাঙ্গেল বলে এটাকে, হ্যাঁ এটা হচ্ছে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে, নিজস্ব ক্ষেত্রে ভালো, এই জন্য সবসময় ট্রাই করবো নিজস্ব দেওয়ার জন্য। পাইছি, একটা এক্সাম্পল দেখা দিচ্ছি।
এটা নিয়ে এসে এটাই নি সাদা উঠতেছে বল স্পাইসি এই তো মানে 1-2 মিনিটের মধ্যে তুমি যদি বলো যে ভাত ভাত খাওয়াই দেবো হাতে ফেলা এরকম বলবো একটু সময় দিতে হবে তাহলে ডাউনলোড করে নিয়েছি ওকে এখান থেকে আসি এখন কি করবো ইমেজটারে এই জায়গা থেকে আপলোড করবো আপলোড ফাইল এই জায়গা থেকে আসি ডাউনলোড ইমেজটা নিলাম এটা নিয়ে আসি এই জায়গায় বসা দিলাম খেলা কত কি সময় লাগছে দুটো ওয়ে দেখাইছি যে কোনো ওয়েতে তুমি কাজ করলে হবে তাহলে নেক্সট ক্লাসের মধ্যে হচ্ছে ওয়েতে গিগ কয়টা তোমরা হচ্ছে করবো হচ্ছে কি কি শিখছো কি তোমরা এগুলো ফেসবুক অ্যাড শিখছো আগে তাহলে ফেসবুক অ্যাডস ডিজাইনের একটা করবা আর একটা হচ্ছে কি শিখছো স্ন্যাপচ্যাট অ্যাডস তাহলে দুইটা একটা হচ্ছে ফেসবুক অ্যাডস জন্য তিনটা করতে হবে ডিজাইন একটা ডিজাইন করবা মেইন ডিজাইন আর বাকি দুটো ডিজাইন করবো হচ্ছে কি সার্ভিস বলতে তুমি ফেসবুকে আগে অ্যাড রান করছো না স্ক্রিনশটগুলো বসাইবা আমি এটা দেখাই দিচ্ছি জায়গা দিয়ে ডিজাইন করো ঠিক